আজকে ক্লাসটা শুরু করছি। আমি প্রথমেই যেভাবে আমাদের আজকে দর্শন চর্চার ওয়েস্টার্ন লজিকের সেশন 10 আমরা যেভাবে ক্লাসটা শুরু করি সেভাবেই শুরু করছি। প্রথমেই সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাই আর প্রার্থনার মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করে নেব। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। তাহলে আমরা আজকে সেশন 10টা শুরু করছি। আমি একবার স্লাইডটা শেয়ার করে নিচ্ছি, তারপরে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? সুদেশনা একটুখানি আমাকে আনমিউট করে জানাও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দর্শন চর্চা ওয়েস্টার্ন লজিকের যে ক্লাসগুলো করছিলাম সেখানে এত অবধি মানে রুলস অফ ইনফারেন্স অবধি ভালো করে প্র্যাকটিস করেছিলাম। রুলস অফ রিপ্লেসমেন্টটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো রুলস অফ রিপ্লেসমেন্টের রুলটা আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে আমরা একবার প্র্যাকটিস করব। আগের দিন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে মর্গানস এখানের এই রুলটাতে আমরা কি দেখছি, যে এখানে কার্ল পি ডট কার্ল কিউ যদি থাকে, কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে, তো কার্ল পি কার্ল কিউ এখানে এরকম ভাবে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে কার্ল পি ডট কিউ। এটা যদি থাকে তো এটার মানটা কার্ল পি ভেল কার্ল কিউ এর সাথে ইকুইভ্যালেন্ট। কার্ল পি ভেল কিউ যদি থাকে সেটার মানটা কার্ল পি ডট কার্ল কিউ এর সাথে ইকুইভ্যালেন্ট। তারপরে হচ্ছে কমিউটেশন। কমিউটেশনের এই রুলটা হচ্ছে পি ভেল কিউ এবং কিউ ভেল পি, মানে দুপাশে যেটা রয়েছে ভেল দিয়ে যখন কিছু যুক্ত হচ্ছে তখন সেটার মানটা সমান। পি ভেল কিউ এর যা অর্থ কিউ ভেল পি এরও সেম অর্থ। আবার পি ডট কিউ এর যা অর্থ কিউ ডট পি এরও সেম অর্থ। অর্থাৎ অ্যাসোসিয়েশন যে রুলটা, সেই রুলটাতে হচ্ছে পি ভেল কিউ ভেল আর। এবার ব্র্যাকেটটাকে আমাদের মার্ক করতে হবে, পি ভেল কিউ ভেল আর। আর এখানে হচ্ছে পি ভেল কিউ ভেল আর। ব্র্যাকেটটার উপরই কিন্তু এখানে এই রুলটা ডিপেন্ড করছে। তারপরটা হচ্ছে পি ডট কিউ ডট আর। এখানেও ব্র্যাকেটটা ডিপেন্ড করছে, ব্র্যাকেটটাই চেঞ্জ হচ্ছে কিন্তু, পি ডট কিউ ডট আর। পরের রুলটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনে কি থাকছে, পি ডট কিউ ভেল আর। এখানে ডট আর ভেল, তো ডট আর ভেল যখন থাকছে তখন আমাদের কি হয়ে যাচ্ছে, পি ডট কিউ ভেল আর। এখানটা আমি কি নাম বলেছিলাম, পি ডট কিউ, মানে পি ডট দিয়ে কিউ এর সাথে যুক্ত, মাঝখানে ভেল থাকছে, আবার পি ডট দিয়ে আর এর সাথে যুক্ত। আর পরেরটা কি, পি ভেল কিউ ডট আর, অর্থাৎ পি ভেল দিয়ে কিউ এর সাথে যুক্ত এবং পি ভেল দিয়ে আর এর সাথে যুক্ত, আর এই দুটো ডট দিয়ে যুক্ত। পি ডবল নেগেশন পরের যে রুলটা ডিএন, পি, এইটার অর্থ হচ্ছে পি ইকুইভ্যালেন্ট কার্ল কার্ল পি, মানে কার্ল কার্ল পি এর যা মান পি এর মানটা সেম। তারপর হচ্ছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশনের শর্ট ফর্মটা ট্রান্স, এটার মান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। পরেরটা হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ কার্ল পি ভেল কিউ। এখানে মাথায় রাখতে হবে কার্লটা কিন্তু শুধু পি এর আগে আসছে, কিউ এর আগে নয়। ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন একটা খুব ইম্পর্টেন্ট রুল, এই রুলটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স হচ্ছে পরের রুলটা, যেটাকে ইকুইভ শর্ট ফর্ম বলা হয়। আচ্ছা, এম ডট ইকুইভ এম ডট ইম্পল, এটা আয়না নয় বাবা, আয়না ওখানে আছে যা। তো ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনে আমরা এম এরকম এম ডট ইম্পল লিখছি, ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্সে এম ডট ইকুইভ লিখছি, তবে আমরা সাধারণত কিন্তু ইউজটা ইম্পল আর ইকুইভ এই দুটোই করে থাকি। ইকুইভের ক্ষেত্রে কি হচ্ছে, পি ইকুইভ্যালেন্ট কিউ, এটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। পি ইকুইভ্যালেন্ট কিউটা যেখানে দরকার পড়বে সেখানে আমরা পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, সমব্যাপ্তির যেরকম উদাহরণ হয় সেইভাবে প্রকাশ করতে পারি, অথবা পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ এভাবেও প্রকাশ করতে পারি। এক্সপোর্টেশন, এক্সপোর্টেশনের এই যে রুলটা, এই রুলটা হচ্ছে পি ডট কিউ ইমপ্লাইজ আর। এক্সপোর্টেশনের রুলটাকে আমরা শর্টে এক্সপি বলছি, যেখানে আমরা পাচ্ছি পি ডট কিউ ইমপ্লাইজ আর।
পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, এই দুটোর মান এক। অর্থাৎ যখন পি ডট কিউ ইমপ্লাইজ আর লেখা হচ্ছে সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর করতে পারি। টটোলজি, টটোলজি হচ্ছে লাস্ট 10 রুলস এর লাস্ট রুল। টটোলজি মানে হচ্ছে পি এর অর্থ পিভেল পি, পি এর অর্থ পি ডট। আমরা রুলের জন্য পিটা ইউজ করেছি। এটার অর্থ হচ্ছে আমি যখন একটা সিঙ্গল কিছু বোঝাচ্ছি, ধরা যাক পি বোঝালাম কি কিউ বোঝালাম কি আর বোঝালাম, বা ধরা যাক আমরা ব্যক্তি হিসেবে বোঝাচ্ছি, আমি আমার কথা যদি বলি, আমি অথবা আমি, মানে আমি, এটার কোনো অন্যথা হচ্ছে না। আমি এবং আমি, আমি আমাকেই বোঝাচ্ছে আর কাউকে বোঝাচ্ছে না। আবার এই পি এর ইকুইভ্যালেন্টে কার্ল পি যেটা আমরা পাচ্ছি সেখানে কি হচ্ছে, কার্ল পি মানে কি, যদি আমি বলি আমি, এমন নয় যে আমি নই, মানে আমাকেই বোঝাচ্ছে আমি। তো এইগুলো এইভাবে আমরা বুঝতে পারি। তো এই ছিল 19 রুলস এর রুলসটা। এরপরের আইপি রুলসটা আছে, আমি আইপি রুলসটা একটু বলে নিচ্ছি। 19 রুলস গুলোই আইপি তেও অ্যাপ্লাই হবে, কিন্তু আইপি তে আমরা, না এটা সরি সিপি আছে, পরের রুলসটা আইপি আছে। সিপি রুলটাই আগে আছে, সিপি রুলটাই আগে দেখাচ্ছি, আইপিটা এক সেকেন্ড দেখে নিই। হ্যাঁ, আইপি আছে। আচ্ছা, আমি জাস্ট মেথডটা একটু বলে দিচ্ছি। আইপিসিপি দুটোরই মেথডটা আমি বলে দিচ্ছি শর্ট। এখানে যেরকম রয়েছে, দেখো পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ আর, এটাকে আমরা একটা লাইনে লিখতে পারি কারণ সবগুলোতে আমরা ইমপ্লাইজটা পাচ্ছি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর। ডট কেন হলো, কারণ এই দুটো আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য দুটো ডট দিয়ে যুক্ত। ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর অর্থাৎ সিদ্ধান্ত। তো ইমপ্লাইজ দিয়ে কিছু যুক্ত থাকলে সেটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে নামাতে পারি। এবং এখানে কিন্তু আমরা যেহেতু আরটাও ইমপ্লাইজ দিয়ে যুক্ত সেটাকেও নামাতে পারি, এবং আইপি রুলটা এরকমই প্রয়োগ হবে। আর এই সিপি রুলটাতে এরকমই প্রয়োগ হবে, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রুফ। এখানে কি লিখেছি, ইন দ্য মেথড অফ কন্ডিশনাল প্রুফ উই অলসো ইউজ 19 রুলস অ্যান্ড ওয়ান কন্ডিশনাল প্রুফ ইজ ইকুয়াল টু আ ট্রু প্রপোজিশন। আর ইনডাইরেক্ট প্রুফটা কি লিখেছি, ইন দ্য মেথড অফ ইনডাইরেক্ট প্রুফ উই অলসো ইউজ দ্য 19 রুলস অ্যান্ড দ্য কনক্লুশন ইজ ডিনাইড টু স্টার্ট দ্য মেথড। মানে আমরা যখন আইপি করবো, আইপি করাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। আইপি করব যখন যেটা কনক্লুশনে দেওয়া আছে, অর্থাৎ যেটা প্রুফ করতে বলছে, আমরা তো 19 রুলস প্রয়োগ করে সেই সিদ্ধান্তটায় আসার চেষ্টা করছি। আর আইপির ক্ষেত্রে আমরা কি করব, কনক্লুশনটা ধরা যাক পি আছে, আমরা ওটাকে ডিনাই করে মেথডটা শুরু করব, অর্থাৎ কার্ল পি দিয়ে আমরা কাজটা শুরু করব। মানে ধরা যাক তিনটে আশ্রয় বাক্য রয়েছে এবং সিদ্ধান্ত রয়েছে, তো যখন আমরা সিদ্ধান্তটা পাচ্ছি, সিদ্ধান্তটাকে আগে আমরা কার্ল করে নেব এবং তার পাশে আইপি লিখতে হবে। তাহলে আমরা, যেহেতু 19 রুলসটাই আইপিসিপির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আমি তাই জন্য রুলস দুটো বলে নিলাম একটুখানি। তো আমি রুলস দুটো বলে নিলাম, এবার আমরা একটুখানি প্র্যাকটিস করব। 19 রুলসটাই প্রয়োগ হবে, শুধু শুরুতে আমরা আইপি আর সিপির মেথডটা প্রয়োগ করবো। তাহলে এবার একটুখানি হোয়াইট বোর্ডটা ইউজ করে প্রথমে আমরা সিপির একটা এক্সাম্পল দেখে নিই। সিপির এক্সাম্পলটা আমরা কি দেখছি, সিপি মানে কন্ডিশনাল প্রুফ আর আইপি মানে ইনডিরেক্ট প্রুফ। আচ্ছা, প্রথমে সিপির এটাতে নাম্বার 1 লাইনে কি আছে, একটা এ ভেল বি। আচ্ছা, এটা আমি ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করলাম, স্ট্রেট লাইন হয়ে গেছে। ইমপ্লাইজ সি ডট ডি, সি ডট ডি। 2 নম্বর লাইনে আছে ডি ভেল ই implies if। থার্ড লাইনটা, থার্ড লাইনে কিছু নেই, সিদ্ধান্ত একেবারে আছে। তো সিদ্ধান্ত কি দিচ্ছে, এ ইমপ্লাইজ এফ। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, সিপির রুলটা প্রয়োগ করলে আমাদের প্রথমে এইরকম ইমপ্লাইজ দেওয়া সিদ্ধান্ত থাকতে হবে। প্রথম কথা হচ্ছে সিপির রুলটায় সিদ্ধান্ত কিন্তু অলওয়েজ এরকম ইমপ্লাইজ দেওয়াই থাকবে, আদারওয়াইজ সিপির রুলটা প্রয়োগ করা যাবে না। তো এখানে আমাদের ইমপ্লাইজ দেওয়ার সিদ্ধান্তই পাচ্ছি, তো এটা করে নিতে হবে এ দেয়ার ফোর এফ। এ দেয়ার ফোর এফ এর অর্থই হচ্ছে এ ইমপ্লাইজ এফ। এটাই হলো সিপি। এখানে আলাদা করে সিপি লেখাও যায়, না লিখলেও হয়, তবে আমি
প্রেফার করব লিখে দেবো, এটা ব্র্যাকেট দিয়ে সি ডট পি। কেননা পরীক্ষক হয়তো বুঝতে পারবেন যে তুমি কেন করেছো, কিন্তু হতে পারে তুমি মুখস্থ করে করেছো, বা অনেকে কারুর দেখে লিখে দিতে পারে, না বুঝে লিখতে পারে। তো সেই কারণে সিপি কথাটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়ার আইপির ক্ষেত্রটাই। তো এখানে আমরা এটা পেলাম। এবার আমরা দেখছি এখানে এভেল বি আছে। তো এভেল বি আমরা কোন রুলটা প্রয়োগ করে পাবো? অ্যাডিশন রুলটা প্রয়োগ করে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো আমি বি অ্যাড করলাম এর সাথে বি অ্যাড করে এখানে লিখলাম একের অ্যাড। দেন আমি পেয়ে যাচ্ছি তাহলে সি ডট ডিটা আমি তাহলে কিভাবে পাচ্ছি? এমপি করে সি ডট ডি। এমপি কিসের কিসের হচ্ছে? 1 আর 4-এর। 1 আর 4-এর সি ডট ডি। 6 নম্বরে আমরা কি পাচ্ছি? তাহলে সি ডট টি পেয়ে গেলাম। এবার ডিটাকে আমাদের নামাতে হবে। তো এখানে যেহেতু তোমরা নতুন করছো, সেই কারণে আমি বলবো কমিউটেশন করে তারপরে সিম করো। তো কমিউটেশন করলে কি হবে? ডি ডট সি। ডি ডট সি করলে হচ্ছে 5-এর কম। আমি একসাথে কম সিম করা শেখাবো না, কম সিম একসাথে করে নিয়ে আমি ডিটাকে নামিয়ে নিই। কিন্তু ওটা যেহেতু তোমরা নতুন করছো, আলাদা আলাদা করেই করো। আবার অনেক ক্ষেত্রে পরীক্ষক স্টেপ জাম্প করার জন্য নাম্বারও কাটতে পারে, সো কমিউটেশনটাকে পড়ে তারপরে সিম করাটাই বেটার। তো আমি ডি পেয়ে গেলাম। তাহলে হলো 6-এর সিম। আচ্ছা, এটা 51 মনে হচ্ছে, এটা কিন্তু আমি কমা দেওয়ার চেষ্টা করেছিলাম, লাইনটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এবার 8 নম্বর লাইনটা আমি এখানে লিখছি। ডিভেল ই করব আমি এবার, অ্যাডিশন করে। ডিভেল ই 7-এর অ্যাড। 9 হচ্ছে এফ নামালাম। আর আমরা সিদ্ধান্ত কি পেয়েছিলাম? এই যে সিদ্ধান্ত পেয়েছিলাম এফ। আমাদের কিন্তু এ ইমপ্লাইজ এফ বার করতে আর হবে না, কারণ আমরা অলরেডি এই সিদ্ধান্তটাকে ছোট করে নিয়েছি, এটাকে আশ্রয় বাক্যে নিয়ে চলে এসেছি এবং এফটাকে সিদ্ধান্ত করে নিয়েছি, আর সেই এফ আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখানে আমরা তাহলে লিখবো এমপি করে আমরা যে পেলাম সেটা আমি ভুলে গেছি লিখতে। কোথায় গেল? 2 আর 8-এর এম। 2 8-এর এম। তো আমরা এখানে সিদ্ধান্তটা পেয়ে গেলাম। তো এবারে মূল জিনিসটা হচ্ছে এই লাইনটা করে নেওয়ার কারণে আমাদের কিন্তু জায়গাটা অনেকটা ইজি হয়ে গেল। কারণ আমরা এটা পেয়ে গেলাম। 19 রুলস করে করতে গেলে কিন্তু আরো অনেক বড় হতো জায়গাটা, সিপি করে নেওয়া অনেকটা সহজ হয়ে গেল। এবার সিপির আর একটা মেথড আছে, আমি আজকে সেই মেথডটা বলছি না, কারণ একদিনে দুটো মেথড বললে গন্ডগোল হয়ে যাবে। আইপিটা দেখিয়ে দেবো আমি, অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে সিপি আইপি রিপিট করব। সিপির যেহেতু দুটো মেথড আছে, সিপির দুটো মেথড একদিনে বলছি না, সিপির মেথডটা পরের দিন বলবো, আবার সেকেন্ড মেথডটা। এই দুটো রিপিটেশন করবো এবং নতুন যে মেথডটা সেটা বলে দেবো। সেই মেথডটা দিয়ে আমরা ধরে নিতে পারি। এইটা যেটা আমরা এ ইমপ্লাইজ এফ টাকে এতে নামিয়ে নিলাম, কিন্তু ধরা যাক এই এ ইমপ্লাইজ এফ এই আকারে নেই, তখন আমরা কিভাবে করব? সেইটার জন্য ওই ডিফারেন্ট মেথডটা রয়েছে। তো সেটা আমরা নেক্সট সেশনে দেখব। তো আজকে আমরা আইপির আর একটা উদাহরণ দেখে নিই, এটাকে সেভ করে নিই। ফার্স্ট লাইনে একটা কি আছে? এ ইমপ্লাইজ বি ডট সি। তারপরে হচ্ছে বি ফেল ডি implies D fail A স্ল্যাশ ই। মানে হচ্ছে এই তিনটে আশ্রয় বাক্য এবং ই হচ্ছে আম, সিদ্ধান্ত। তো এখানে যেরকম একটা লেটারের সিদ্ধান্ত রয়েছে, তো এটা আমাদের অনেকটা ইজি হবে। অনেক ক্ষেত্রে কিন্তু খুব বড় সিদ্ধান্ত দিতে পারে, সেটাকেও আমাদের নেগেট করে করতে হবে, কারণ সেটাকে আমরা একটা আশ্রয় বাক্য হিসেবে পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে ফোর্থ লাইনে আশ্রয় বাক্য হিসেবে এই সিদ্ধান্তটারই নেগেশনকে নিয়ে নিচ্ছি, কার্ল ই। এবং এই মেথডটাই হলো ইনডাইরেক্ট প্রুফ, এটাকে আমরা লিখবো হচ্ছে আইপি, আই ডট পি। তো এই হয়ে গেল।
5 আমরা কি করছি, কার্ল ই আমরা পেয়ে যাচ্ছি। কার্ল ইর পরে আমরা এইখানে ই আছে, ইটা আছে হচ্ছে 2 বিভেল ডি ইমপ্লাইজ ই, মানে আমরা এমটি পদ্ধতিটা প্রয়োগ করে কার্ল বিভেল ডি নামাতে পারি। কার্ল বিভেল ডি নামালাম। বিভেল ডি নামানোর পর, আচ্ছা এটা লিখে নি, 2 আর 4-এর এমটি, 2-4-এর এমটি, তারপর 6 হচ্ছে, এটাকে আমরা ভাঙবো। আমরা 10 রুলস এর মধ্যে একটা ডি মর্গান রুলস পেয়েছিলাম, যেখানে আমি কি দেখিয়েছিলাম যে কার্ল পি ভেল কিউ যদি থাকে সেটাকে আমরা ডটেতে দুটোকেই কার্ল করে করতে পারি। ক্লাসটা করিয়ে নিই, দাঁড়া, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, তো এখানে আমরা এটাকে ডি মর্গানে, কার্ল বি ডট কার্ল ডি, কার্ল বি ডট কার্ল ডি, এটাকে আমরা পাচ্ছি তাহলে ডি মর্গান রুলটা প্রয়োগ করে। তো আমরা লিখবো 5-এর ডেম, ই ই, এখানে ডট হবে, ডিই, না ডি ডটটা দেওয়ার দরকার নেই, ওটা ডি মর্গান তো, এটাই। তারপরে সাথে এই 7 নম্বর লাইনে আমরা কি করব, কার্ল বি ডট কার্ল ডি আমরা পেলাম। তোমরা কার্ল বিটাকে নামিয়ে নেব, ও না সরি, এটাকে আমরা কম করে নিয়ে লাগবে, হ্যাঁ ডিটা, কার্ল ডিটা আমাদের লাগবে। কার্ল ডি ডট কার্ল ডি আবারও আমরা কম করে নেব, তাহলে হচ্ছে 6-এর কম, 8-এতে আমরা কার্ল ডি নামিয়ে দিচ্ছি। 8-এতে কার্ল ডি নামিয়ে নিলাম, 9টা এখানে লিখছি। আচ্ছা কার্ল ডি এটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7-এর 3, SIMP। আর 9 নম্বর লাইনে আমরা তাহলে কি পাচ্ছি, কার্ল ডি, কার্ল ডি, কার্ল থাকলে আমরা ডিএস ডিসজাংটিভ সাইলোজিজম রুলটা প্রয়োগ করতে পারি। এখানে রয়েছে ভেল দিয়ে, ডি ভেল এ, তো একটা নেগেশন পেলে আমরা অপরটাকে নামাতে পারি। এ নামিয়ে নিলাম, এ নামিয়ে আমরা কি লিখবো, 3 আর 8-এর, হ্যাঁ 3 আর 3 আর 8-এর ডিএস, ডি ডট এস। 10 নম্বর লাইনটা কি করব আমরা, এ পেয়ে গেছি, এ ফার্স্ট লাইনে রয়েছে, এবার আমরা তাহলে বি ডট সি নামাবো। বি ডট সি নামালাম মানে হচ্ছে 1 আর 9-এর এমপি। আমরা এমপি রুলসটা দেখেছিলাম 9 রুলস এর মধ্যে, এমপি রুলস ডিএসটাও 9 রুলস এর মধ্যে পেয়েছিলাম। বি ডট সি পেয়ে গেলাম, এবার হচ্ছে আমরা বি নামাবো। বি নামালে কি হয়, বি নামালে কি হয়, সিঙ্ক হচ্ছে, আমরা 10-এর সিঙ্ক করছি। এবার 12 নম্বর লাইনে আমরা কি করব, এটা একটু বড় আছে কিন্তু, দুষ্টুমি করে না, বি ভেল ডি, ক্লাস করছি ও, দুষ্টুমি করে না, একটুখানি দাঁড়াও। বি ভেল ডি আমরা অ্যাডিশনের মাধ্যমে বি ভেল ডি পেয়ে যাব। ও 1 সেকেন্ড, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, এটা তো আমরা আইপি করছি, এখানে তো আমরা সিদ্ধান্তে আসবো না। তো আমাদের সিদ্ধান্ত এখানে মাথায় রাখতে হবে, ই আর ডট কার্ল ই যে আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি জায়গাটা অব্দি, মানে যত অব্দি করেছি তত অব্দি করতেই হবে, কিন্তু আমাদের এখান থেকে অ্যাড করে এই সিদ্ধান্ত নামানোর ব্যাপারটা নেই, এখান থেকে আমি সেটাও করতে পারি, কিন্তু যেহেতু আমরা আইপি করছি আমরা সেটা করবো না। এখানে আমরা বি এর সাথে সিম করে ডি যোগ করতে পারি, এবং ডি যোগ করলে আমরা সিদ্ধান্তের ই পেয়ে যাব, কিন্তু যেহেতু আমরা আইপি করছি আমরা এখানে সেই কাজটা করব না। তো আমরা কি করব, ডি পেয়েছি, আমাদের এই, আমরা বি পেয়েছি, আমাদের দরকার কার্ল বি। কার্ল বি পেয়ে গেলে, কার্ল বিটা আমরা কোত্থেকে পাবো, এই লাইনটা থেকে। আমরা কার্ল বি পেয়ে গেলে বি ডট কার্ল বি যুক্ত করতে পারবো। বি ডট কার্ল বি যুক্ত করে নিলে আমাদের এটাই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, আইপি মেথড প্রয়োগে প্রুফ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এটা তো কমিউটেশন করা, এই লাইনটা থেকে পাবো, 6 নম্বর লাইনটা। তো আমি এখানে কার্ল বি লিখলাম, তো 6-এর সিঙ্ক,
ছয়ের সিম। আচ্ছা, তো কার্ল বিটা আমরা নামালাম ছয়ের সিম করে। এবার 13 নম্বরে আমরা কি করব তাহলে, বি ডট কার্ল বি মানে হচ্ছে 11 আর 12-র কনজ। কনজ রুলটাও আমরা 9 রুলস এর মধ্যে পেয়েছিলাম। কনজাংশন যুক্ত করে দিলাম, আর কিছু করতে হবে না। এখানে আমাদের যে ই ডট কার্ল ই আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো দুটোর একটা পজিটিভ এবং ডট দিয়ে যুক্ত একটা নেগেটিভ আমাদের এইভাবে আনতে হবে। এটাই কিন্তু আইপি রুলস এর মূল। এখানে আমাদের এইরকম একটা পোর্শন আনতে হবে। ডি ডট কার্ল বি হতে পারে, এখানে ডি আছে তো ডি ডট কার্ল ডি হতে পারতো, এ ডট কার্ল এ হতে পারতো, কিন্তু বাকিগুলোর কোনোটার ক্ষেত্রে আমরা কার্লটা পাচ্ছি না, একমাত্র বি এর ক্ষেত্রে আর ডি এর ক্ষেত্রে পাচ্ছি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পেতে হতো। আমরা যদি ডি নামাতে পারতাম, ডি এর সাথে ডি ডট কার্লি যুক্ত করলেও আমরা অ্যান্সার বার করতে পারতাম। আর এক্ষেত্রে আমরা বি ডট কার্লি দিয়ে করছি। আর যেটা আমি বলছিলাম, বি এর পর আমার যেটা তখন আমি আইপি রুলস করছি ওটা মাইন্ড থেকে বেরিয়ে গেছিল বলে আমি বলতে যাচ্ছিলাম যে বি এর সাথে ভেল দিয়ে ডি যোগ করে আমি উত্তরটা বার করব। ওটা করলে কিন্তু আইপি রুলস এর অনুযায়ী প্রপার অ্যান্সারটা হচ্ছে না। আইপি রুলস যেহেতু আমি প্রয়োগ করছি সেহেতু আমাকে অ্যান্সারটা এইভাবেই করতে হবে। এটাই আইপি রুলস এর শর্ত বলা যায়। তো আইপি রুলস এর ওপর যা যা এক্সারসাইজ রয়েছে, সিপি রুলস এর ওপর যা যা এক্সারসাইজ রয়েছে, ওই 19 রুলস অর্থাৎ 9 রুলস আর 10 রুলস। অ্যাবজর্পশনটা তো ওখানে বাদ চলে যাচ্ছে, তো অ্যাবজর্পশনটা বাদ দিয়েই প্রয়োগ করে অ্যাপ্লাই করে তোমরা করার চেষ্টা করো। আমি এটা সেভ করে নিচ্ছি, এই দুটো যা করালাম আমি গ্রুপে পাঠিয়ে দেব। আজকে আমি আর একটা, টাইমটা কতক্ষণ আছে একটু দেখে নিই। আচ্ছা, আর 6 মিনিট টাইম আছে, তো আমি আর একটা ছোট দেখাতে পারবো। এবার তোমরা, সুদর্শন তুমি বলো একটুখানি, আমি আইপির আর একটা উদাহরণ দেখাবো না সিপির উদাহরণ দেখাবো, কোনটা তোমার একটু ডিফিকাল্ট লাগছে? বা আমি একটা কাজ করতে পারি, দুটোরই ছোট ছোট একটা যদি উদাহরণ দেখানো যায় চেষ্টা করছি, কারণ 6 মিনিট টাইম বাকি আছে তো। আর বড় বড় উদাহরণ। আমার তো সিপি আইপি থেকে মেনলি 19 রুলস এর যে এটা হয় না, ওটাতেই বেশি প্রবলেম হচ্ছে। তুমি পার্টিকুলার কোনো রুলসে যদি প্রবলেম হয় সেই রুলসটা আমাকে একটু বলে দিতে পারো, তাহলে আমি সেটার উপরে উদাহরণ একটু খুঁজে রাখবো, সেই অনুযায়ী করবো। মেইনলি কোনো সিপিআইপিটা আমি ওই জন্যই দেখালাম যে সিপিআইপিটা খুব সহজ। সিপিআইপিটা প্রয়োগ করলে 19 রুলসটা করতে আমাদের অনেকটা সুবিধা হবে, কিন্তু সিপিআইপি না প্রয়োগ করে আমরা যদি 19 রুলস করি তাহলে সেই জায়গাটা একটু ডিফিকাল্ট হয়। তো ঠিক আছে, আমি তাহলে 19 রুলস এর ওপর একটা ছোট করে উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা উদাহরণ পেয়ে গেছি, এটা তাহলে দেখিয়ে দিচ্ছি 19 রুলস এর ওপর। তবে এটা 9 রুলস এর ওপরই রয়েছে। আচ্ছা, তো আরেকটা জিনিস একটুখানি 9 রুলস এর ওপর প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে তোমার যেখানে বাক্য বচন আকারে দেওয়া রয়েছে সেইগুলোকে রূপান্তরিত করে বচনে রূপান্তর করে তারপরে সেটাকে 19 রুলস পড়া। তো এখানে ফার্স্ট লাইনটাতে কি দিচ্ছে, আমি এই বাক্য যেটা দেওয়া আছে সেটা পড়ে তোমায় পাঠিয়ে দেবো, তুমি এটা আরেকবার প্র্যাকটিস করো। আমি আপাতত এটার যে প্রতিকায়িত রূপ সেটা দিয়ে 19 রুলসটা দেখাচ্ছি। এ ইমপ্লাইজ এম, এটা শুধু 19 রুলস প্রয়োগ করেই করছি। টু, কে ইমপ্লাইজ এম, তারপরে হচ্ছে থার্ড লাইনে ইউ ভেল কে, ইউ ভেল কে, তারপরের লাইনটা একটু বড় আছে, কি দিচ্ছে, কার্ল এ ইমপ্লাইজ কার্ল এস ডট ডট কার্ল এস ইমপ্লাইজ কার্ল কে। এটা ফোর্থ লাইনটা। ফিফথ লাইনটা হচ্ছে এ ভেল কার্ল এ, সিদ্ধান্ত হচ্ছে ইউ। তো 6 নম্বর লাইনে আমরা কমিউটেশন করব, এইটাকে উল্টানো, কার্ল এস ইমপ্লাইজ কার্ল কে। এটা হলো ব্র্যাকেটের মধ্যে ডট কার্ল এ ইমপ্লাইজ কার্ল এস। কম করলাম, 4-এর কম,
7 নম্বর লাইনে আমরা এটাকে সিম্প করে নামাবো। কার্ল এস ইমপ্লাইজ কার্ল কে। ওটা ইমপ্লাইজটা কিরকম একটা জেড এর মতন হয়ে গেল। তো ব্র্যাকেট লাগবে না এখানে, যেহেতু আমি শুধু নামাচ্ছি। 6-এর সিম। 8 নম্বর লাইনে করব কি, ফার্স্ট একটা থেকে মানে 4 থেকে কার্ল এ ইমপ্লাইজ কার্ল এস নামাবো। তাহলে হলো 4-এর সিম। আমি আর সিম কথাটা লিখছি না, এস দিয়ে লিখছি শুধু। 9 নম্বর লাইনে আমরা কি করব? আচ্ছা, এই যে কার্ল এ ইমপ্লাইজ কার্ল কে, আমরা এই দুটো লাইনের 8 আর 7-এ এইচএস করবো। কার্ল এ ইমপ্লাইজ কার্ল কে, 8 আর 7-এর এইচএস। 10 নম্বর লাইনে কি করব? এই যে কোথায় গেল লাইনটা, এমপ্লয়েজ কার্ল কে। এটা হচ্ছে 2-এর ট্রান্সপোজিশন। আমি কি লিখে রাখছি এখানে পুরোটা এখন লিখছি না। 11-এর লাইনে আমরা কি করব? এই যে 1 নম্বর লাইনটা, 10 নম্বর লাইনটা কার্লেম পেয়ে যাচ্ছি, তো এ ইমপ্লয়েজ কার্ল কে। তো 1 আর 10-এর এইচএস। 12 নম্বর লাইনে আমরা কি করব? এই দুটোকে কঞ্জ দিয়ে যুক্ত করব। এ ইমপ্লাইজ কার্ল কে ডট কার্ল এ ইমপ্লাইজ কার্ল কে। এখান থেকে আমরা ইকুইভ পেয়ে যাচ্ছি। না, এক সেকেন্ড, এ ইমপ্লাইজ কার্ল কে ডট কার্ল এ ইমপ্লাইজ কে। তাহলে আমরা এটাকে করছি কত কত লাইনের যেন, 11 আর 9-এর কঞ্জ। টাইম আউট হয়ে যাওয়ার কারণে ওটা অফ হয়ে গেছিল, কিন্তু আমি তো ওটা সেভ করতে পারিনি। তো আমি আরেকবার প্রথম থেকে পড়ে দেখিয়ে দিচ্ছি, এটা পড়ে নিয়ে আমরা ক্লাসটা এন্ড করবো। আচ্ছা, এখানে যখন আমরা নতুন করে জয়েন করলাম, আমি তাহলে তোমাদের বাক্যটাও বলে দিচ্ছি এবং সেটা অনুযায়ী কিভাবে আম, সাংকেতিক রূপটা হচ্ছে সেটা দেখিয়ে একেবারে 19 রুলসটা প্রয়োগ করছি। তো বাক্যটা আছে, বাক্যটা আমি আর আলাদা করে লিখছি না, আমি এটা পাঠিয়ে দেবো, তো এখন লেখার দরকার নেই, জাস্ট শুনে নাও। যদি অমল দরিদ্র হয় তাহলে মৃণাল ধার্মিক হতে পারে না। আমরা ওই অনুযায়ী সাংকেতিক রূপটা করতে থাকি। যদি অমল দরিদ্র হয় তাহলে মৃণাল ধার্মিক হতে পারে না। তাহলে যদি অমল ধার্মিক হয়, নাম্বার 1 লাইনে আমরা করছি। নাম্বার 1 লাইনে করছি, যদি অমল দরিদ্র হয়, সরি, যদি অমল দরিদ্র হয় তাহলে মৃণাল ধার্মিক হতে পারে না। অমল এ নিলাম, মৃণাল ধার্মিক হতে পারে না কার্ল এম নিলাম। বইতে যেরকম নেওয়া আছে সেই অনুযায়ী করছি, আমরা একটু আগে যেরকম দেখলাম বইতে, বইয়ের যে সিম্বলাইজ গুলো সেগুলো কিন্তু নেওয়া হয় এই অমলের এ, মৃণালের এম এই হিসেবে। আর এভাবে নিলে কিন্তু আমাদেরও বুঝতে সুবিধা হবে, তাই আমিও বলবো এইভাবেই তোমরা সিম্বলাইজেশন গুলো করো। পরের লাইনটা কি আছে, যদি কমল দরিদ্র হয় তাহলে মৃণাল ধার্মিক। যদি কমল দরিদ্র হয় তাহলে মৃণাল ধার্মিক। তারপরে হচ্ছে, যদি উমা ধনী অথবা কমল, না সরি, হয় উমা ধনী অথবা কমল দরিদ্র। উমা ধনী ইউ অথবা কমল দরিদ্র এ পেয়ে গেলাম। 4th লাইনে কি হলো, যদি অমল দরিদ্র না হয় তাহলে শ্যামল সুখী হয় না। এই লাইনটা একটু বড় আছে, তো কার্ল এ ইমপ্লাইজ কার্ল এস। তাহলে কি হচ্ছে, যদি অমল দরিদ্র না হয় কার্ল এ তাহলে শ্যামল সুখী হয় না কার্ল এস। এবং মানে ডট বসে গেল। এবার পরের অংশটা কি বলছে, যদি শ্যামল সুখী না হয় কার্ল এস তাহলে কমল দরিদ্র হয় না কার্ল কে। হয়ে গেল। 5 নম্বর লাইন আমরা কি দেখছি, অমল দরিদ্র কিংবা দরিদ্র নয়। অমল দরিদ্র কিংবা দরিদ্র নয়। 6 নম্বর লাইনটা,
6 নম্বর লাইনটা আমরা করবো যখন 19 রুলস, তখন দেখবো সুতরাং কি দিচ্ছে, অতএব উমা ধ্বনি। সুতরাং উমা ধ্বনি মানে শুধু ইউ, মানে আমাদের কনক্লুশনটা ইউ বার করতে হবে। এটা যেহেতু আমরা সিপি প্রয়োগ করছি না, আইপি প্রয়োগ করছি না, 19 রুলস শুধু প্রয়োগ করছি, এখানে অন্য কিচ্ছু হবে না, আইপির অনুযায়ী কার্ল ইউ হবে না। এখানে ইমপ্লাইজ দিয়ে কোনো সিদ্ধান্ত নেই। সিপির যে প্রথম রুলটা আমি আজকে দেখালাম সেটা প্রয়োগ করতে পারবো না, দ্বিতীয় রুলটা আমি আজকে দেখাইনি, ওটা পরের সেশনে দেখাবো। তো সেই কারণে এখানে আমরা শুধুমাত্র 19 রুলস প্রয়োগ করব। তো 6 নম্বর লাইনটায় আমরা কি করব, প্রথমেই এটার থেকে আমরা এ ইমপ্লাইজ এসটাকে আমি প্রথমে সিম্প করে নিতে পারি, এ ইমপ্লাইজ কার্ল এস সিম্প করে নিলাম। তারপরে এই লাইনটাকে কমিউটেশন করলাম। আমি পরে সাইডে ওইগুলো লিখে দিচ্ছি কি কি করলাম। ডট কার্ল এ ইমপ্লাইজ কার্ল এস, সি কম করলাম। এবার এটা হচ্ছে 4-এর সিম, 4-এর সিম। এটা হচ্ছে 4-এর কম, কম মানে কমিউটেশন। এবার আমরা এটাকে আবার সিম করব, কার্ল এস ইমপ্লাইজ কার্ল কে। তাহলে কি হচ্ছে, 7-এর সিম, 7-এর সিম, 7-এর সিম হয়ে গেল। এবার আমরা এইচএস করতে পারবো। এখানে আমরা কার্ল এ পাচ্ছি, এখানে কার্ল কে পাচ্ছি, এস এস কার্ল এস কার্ল এস কমন পেয়ে যাচ্ছি। তো 9 নম্বর লাইনে আমরা কি করব, কার্ল এ ইমপ্লাইজ কার্ল কে। তাহলে আমরা হচ্ছে এখানে করছি 6 আর 8-এর এইচএস, 6-8-এর এইচএস। 10 নম্বর লাইনে আমরা কি করব, আমি বইটা দেখে করি কারণ ওগুলো উপরে উঠে গেল। 10 নম্বর লাইনে আমরা করব হচ্ছে কে ইমপ্লাইজ এম, আমরা সেকেন্ড লাইনটায় পেয়েছিলাম, ওটাকে ট্রান্সপোজিশন করব। ট্রান্সপোজিশন রুলটাই কি ছিল, কে ইমপ্লাইজ এম মানে পি ইমপ্লাইজ কিউ থাকলে সেটা ট্রান্সপোজিশন করলে কি হয়, দুটো উল্টে যাবে এবং নেগেশন সাইন আসবে। কে ইমপ্লাইজ এম কে ট্রান্সপোজিশন করলে কি হয়, কার্ল এম ইমপ্লাইজ, কার্ল এম ইমপ্লাইজ, সাইনটা খালি হচ্ছে, কার্ল কে। তাহলে হলো 2-এর ট্রান্স। 11 নম্বর লাইনে কি করব, 1 আর 10-এর এইচএস দেখে নিই আমরা। একেতে আমরা পাচ্ছি এ, এম এম আমরা কমন পেয়ে গেলাম, তাহলে এ ইমপ্লাইজ, এ ইমপ্লাইজ কার্ল কে। 1 আর 10-এর এইচএস হয়ে গেল। 12 নম্বর লাইনে কি করব, এটা অনেকটা বড় আছে কিন্তু একটুখানি ধৈর্য ধরে করতে হবে। 12 নম্বর লাইনটায় আমরা এই দুটোকে যুক্ত করব। এই যে দুটো পেলাম, কার্ল এ ইমপ্লাইজ কে আর এ ইমপ্লাইজ কার্ল কে। প্রথমে আমরা এ ইমপ্লাইজ কার্ল এটাকে লিখে নেবো, এ ইমপ্লাইজ কার্ল কে, এ ইমপ্লাইজ কার্ল কে, ব্র্যাকেটের মধ্যে যেহেতু কনজ করছি এই দুটোর মধ্যে, আর কার্ল এ ইমপ্লাইজ কার্ল কে হচ্ছে 11 আর 11, একটু হ্যাঁ 11 আর 9-এর কনজ, CONJ। এবার 13 নম্বর লাইনে আমরা কি করব, 12 মানে এই যে লাইনটা আর 5 নম্বর লাইনটা আমরা কি পেয়েছিলাম দেখি, এই যে এ ভেল কার্লে। তো এইটার আমরা সিডি করতে পাচ্ছি, এ ভেল কার্লে। সিডি করলে আমরা কি পাবো, কে এই, হ্যাঁ কার্ল কে ভেল কার্ল কে, দুটোই কার্ল আছে, কার্ল কে ভেল কার্ল কে। তাহলে হচ্ছে 12, আর কত নম্বর লাইনটা যেন, 5 নম্বর লাইনটা, 12 আর 5-এর সিডি, ই ডট ডি। তারপর আমরা কার্ল কে আর ভেল কার্ল কে টটোলজি পাচ্ছি। বললাম আজকে রুলসটাই রিপিটেশন করতে গিয়ে, তো আমরা এখানে কার্ল কে শুধু বসাবো,
ভেলটাকে উঠিয়ে। তাহলে হচ্ছে 13 টট, TAUT, TAU। শর্ট ফর্ম গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ শর্ট ফর্মটা দিয়ে এখানে লিখতে হবে। এবার ফুল ফর্মটাও মনে রাখতে হবে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো কোন রুলসটা। এবার আমরা কি পেয়ে যাচ্ছি, কে ভেল ইউ একটা আশ্রয় বাক্যে পেয়েছিলাম। ইউ ভেল কে পেয়েছিলাম, আমরা সেটাকে কমিউটেশন করে কে ভেল ইউ পাবো। কে ভেল ইউ, তাহলে আমরা করে নিলাম 3-এর কম। 3-এর কম করে আমরা কে ভেল ইউ পেয়ে যাচ্ছি। কালকে এটা কম না করলেও হয়, কিন্তু ওই যে বললাম স্টেপ জাম্প না করাটাই ভালো, যেহেতু বিগিনার্স লেভেল একটা, আমি ইন্টারমিডিয়েট লেভেল নাম দিয়েছি, কিন্তু তাও 19 রুলস এর তো বিগিনার তোমরা, সেই হিসেবে কম কম সিমটা একসাথে না করে বা কমটাকে অ্যাভয়েড করে অন্য কোনো রুল প্রয়োগ না করে কমটা করে নেওয়াই বেটার। তো কালকে এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা সিদ্ধান্ত কি পাবো, ইউ। কোন রুলটা প্রয়োগ করে, ডিএস, তাহলে হলো 15 আর 14 ডিএস, ডিসজাংটিভ সাইলোজিজম। তাহলে এই হয়ে গেল, আমরা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এটা ইউ, ইউটা ভি এর মতন একটু দেখতে লাগছে, বাট এটা ইউ। তো এইভাবে আমরা 19 রুলসটা পেলাম। আমি এটা সেভ করে নিচ্ছি। এটার আমি যে কোয়েশ্চেনটা আছে সেটা পাঠিয়ে দেব, আর অ্যান্সারটাও পাঠিয়ে দেব। পুরোটা দেখো, পুরোটা দেখে এটা একবার প্র্যাকটিস করবে, এটার মতন আরো যা রুলস রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে থাকলে কিন্তু 19 রুলস ক্লিয়ার হবে। আর আমি যেরকম বলেছিলাম, একটা পেজেতে লিখে সামনে রাখো আর প্র্যাকটিস করো, যত অনুশীলনী আছে সব প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে থাকলে 19 রুলস ক্লিয়ার হয়ে যাবে। এবার সুদেশনা একটু বলো, তোমার 19 রুলসে কি প্রবলেম হচ্ছে, মানে তুমি বললে একটু শক্ত লাগছে, তো কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে একটু বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। 19 রুলসে তো একটা প্রুভ করতে দিয়েছে, তো তারপরে ফার্স্ট স্টেজটা যে কি হবে, হয়তো দু একটা স্টেজ করতে পারলাম, হুম। যে এই সূত্রটা প্রয়োগ করে এটা হচ্ছে, কিন্তু দেন তারপর কি হবে সেটা আর আমি বুঝতে পারি না, ওখানে যে আটকে যায়। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে না প্র্যাকটিস যখন করছো, করতে করতে কোথাও আটকে গেলে আমায় পাঠাও ছবি, আমি দেখে সেটা তোমাকে একটা হিন্ট কিছু দিয়ে দেবো যে এই জায়গাটা ট্রাই করে দেখো। এবার এটা না প্র্যাকটিস করতে করতেই ঠিক হবে। এটা তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তখনই গিয়ে আহ কি বলবো, ওই বলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো প্র্যাকটিস যত করতে থাকবে, আমি প্র্যাকটিস মেক্স আ ম্যান বললাম না, ম্যান ওম্যান বোথ, অবশ্য ম্যানটাকে আমরা হিউম্যান হিসেবেও ধরতে পারি। প্র্যাকটিস করতে থাকাটাই একমাত্র সলিউশন, কিন্তু প্র্যাকটিস না করলে একটা প্রবলেম হবে, মানে তুমি আটকে যাচ্ছ। আমার অনেক হয়েছে এরকম, পাতার পর পাতা আমি হয়তো ভুল করে গেছি, কিন্তু তারপরে ঠিকটা বার করতে পেরেছি। এটা একটুখানি তোমাকে ভাবতে হবে। এই যে এরকম ধরো, কোন জায়গাটা একটা ভাবলাম, হ্যাঁ, এই যে কেভেল ইউটা, ইউভেল কে আছে, তোমার হয়তো মাথায় আসছে না কেভেল ইউ করতে হবে। এটা একটুখানি ভাবতে হবে। তুমি একটু টাইম দিয়ে বসো, এটা পুরো অঙ্কের মতো। তো তুমি যতটা ভাববে, একটু প্র্যাকটিস করবে, তোমার ততটাই সুবিধা হবে। তুমি আর একটু লজিক প্র্যাকটিস করো। তোমার অনুশীলনী মানে এক্সারসাইজটা ছাড়া যেগুলো করে দেওয়া প্র্যাকটিস বইতে আছে, সেগুলোকে একটু দেখো কিভাবে করেছে। আমি যেগুলো করে দিচ্ছি সেগুলোকে একটু দেখো, তাহলে তোমার জিনিসটা না আরো বুঝতে সুবিধা হবে। আর কোথাও ওরকম আটকে গেলে তুমি সেই জায়গাটা ছবি তুলে আমায় পাঠাও। তুমি তাহলে পাঠালে না আমি বুঝতে পারবো তুমি কতটা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো না। কেমন? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করো। 19 রুলসটা শুধু প্র্যাকটিস করো। 19 রুলস এর সাথে আইপিসিপিটাও একটু করে প্র্যাকটিস করো। আইপিসিপিটাই কিন্তু 19 রুলসটা অনেক সহজ হয়ে যায়। 19 রুলস এর যে বড় বড় হয়, অত বড়টাও অনেক সময় হয় না। আর আইপিসিপি করে নিলে 19 রুলসটা অনেকটা করতে সহজ হয়ে যায়। কারণ 19 রুলসে একদম অ্যান্সারে যেতে না একটু ডিফিকাল্টি হয় না। আইপিতে যেরকম বললাম, কার্ল পি ডট কার্ল কিউ টাইপের একটা পোর্শনে নিয়ে আসতে হবে। সিপির ক্ষেত্রে সিদ্ধান্তটাকে আমরা শর্ট করে নিতে পারছি, তো ওই জন্য আইপিসিপিটাতে অনেকটা সহজ হয়ে যায় বিষয়টা। শুধু 19 রুলস করতে গেলে একটু ডিফিকাল্টি হয়। ওটা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকলে ওটা ঠিক হয়ে যাবে। তোমার তো আর দু দু মাস মতন হয়তো বাদে পরীক্ষা হবে, এই জন্য আমি বলছি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকলে ঠিক হয়ে যাবে। আর আমাকে অবশ্যই পাঠাও, না পাঠালে কিন্তু আমি বুঝতে পারবো না তোমার কোন জায়গাটা গিয়ে আটকাচ্ছে। আটকালে সেই জায়গাটা আমি যদি ক্লিক দিয়ে দিই, তুমি সেখানটা ধরে আবার করতে থাকলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে। আর আমি কয়েকটা তোমাকে অনুশীলনী দেবো, ওগুলো করে আমাকে পাঠাবে। ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, আজকে সেশনটা তাহলে এখানেই শেষ করছি। যেরকম ভাবে আমরা প্রার্থনার মাধ্যমে সেশন এন্ড করি সেভাবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। এই যে এটা তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, এটা আমার ভাইপো। এটা সবাইকে জ্বালিয়ে যাচ্ছে, আমাদের ক্লাস করতে দিচ্ছে না, তোমরা কিছু মনে করো না। কিছু বলবি ওদেরকে? ওরা অবশ্য ভিডিও অন করেনি। বলবি না? এখন লজ্জা পাচ্ছিস? ওই দেখ হাই করছে তোকে, দাদাটা হাই করছে। এখন তাকাবে না। তোমার নাম কি? নাম জিজ্ঞেস করছে, ওই বল। মুখার্জি। সবাই আমাকে ওইদিকে বলে ডাকে। কোনো না কোনো কেউ অন্য নাম বলে ডাকে অন্য। নাম ঐরিক, ডাক নাম বিপ্র। আচ্ছা। আর আমার স্কুলে থাকে না না, ওরা বলে আমাকে ওইদিক। তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করছি। আমি মিটিংটা তাহলে এখানেই এন্ড করলাম।